র্যাগিং বিষয়ক এই ভিডিওটি কলেজ, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য। বিশেষ করে সিনিয়র ছাত্র যারা হোস্টেলে জুনিয়রদেরকে র্যাগিং করে, তাদের তো অবশ্যই দেখা উচিত। ব্যক্তি, পরিবার ও সমাজের উন্নতির জন্যই এই ভিডিওটি তৈরি করা। তাই যতটা পারবে শেয়ার করবে। সেই সব সিনিয়র ছাত্ররা হয়তো ভাবে যে যখন তারা জুনিয়র ছিল তাদেরকেও তো র্যাগিং করা হয়েছে, সুতরাং আজ সিনিয়র হয়ে দাদাগিরি ফলাবো না কেন? তাদেরকে বলি, তোমরা জুনিয়রদেরকে মানসিক ও শারীরিক নিগ্রহ করছো বটে, কিন্তু সাথে সাথে নিজেদেরও কতটা ক্ষতি করছো, আর এর জন্য ভবিষ্যৎ জীবনে তোমাদেরকে কতটা মূল্য চোকাতে হবে সেটা তোমরা নিজেরাই জানো না। পালাবার পথ পাবে না। কেন? সেটা যুক্তি দিয়েই বলবো। আমি শুধু কাউকে উপদেশ বা পরামর্শ দিই না, মানে শুধু শুধু উপদেশ দিই না, যেটা বলি যুক্তি সহকারেই বলি, আর না হলে বলি না। বেশিরভাগ সাধারণ মানুষের মধ্যে একটা সহজাত প্রবৃত্তি থাকে যে যখন সে ক্ষমতা পায় সে তখন অপরকে অবজ্ঞা করে, ক্ষমতার আস্ফালন দেখায়। তবে আমাদের চারিপাশে অনেক সাধু সজ্জন, ভদ্র, প্রকৃত জ্ঞানীজন আছেন, আমি তাদের কথা বলছি না। একটু ভেবে দেখবে তো, ক্ষমতা পেয়ে অপরকে দিনের পর দিন মানসিক ও শারীরিকভাবে অত্যাচার করে কি পাওয়া যায়? বিকৃত মজা? পৈশাসিক আনন্দ? সম্প্রতি যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র মৃত্যুর একটি অতি দুঃখজনক ঘটনার পরিপ্রেক্ষিতে র্যাগিংয়ের যেসব নমুনাগুলি জানতে পারলাম, শুধু ভাবছি যে কতটা বিকৃত মানসিকতা সম্পন্ন ছাত্ররা এমন কাজগুলি ঘটাতে পারে। তা এই মজা কতদিন পাওয়া যাবে? চিরদিন নিশ্চয়ই নয়। এই বিকৃত মজাটা কিন্তু আস্তে আস্তে একটি বিকৃত মানসিকতার জন্ম ঘটায়, আর এই বিকৃত মানসিকতা একটি বিকৃত নেশাতে পরিবর্তিত হয়। এটা মনে রেখো, কারণ সেক্ষেত্রে মস্তিষ্কের অসংখ্য নিউরনগুলি সেভাবেই কিন্তু অভ্যস্ত হয়ে যায়। অপরাধ প্রবণতার বীজ মস্তিষ্কের কোষে কোষে অজান্তেই রোপণ হয়ে যাবে, যেটাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। আর ভবিষ্যতে অবচেতন মনের এই বিকৃত আচরণগুলির বহিঃপ্রকাশ ঘটবেই ঘটবে। এর থেকে নিজেকে বাঁচাতে পারবে না। এটা সায়েন্স বলে। যেমন মদ, বিড়ি, সিগারেটের নেশা হয়। মাতালরা প্রতিদিন ভাবে কাল থেকে মদ খাওয়া ছেড়ে দেব, কিন্তু সেই কালটা তাদের জীবনে কখনোই আসে না। এখন পকেটে পয়সা থাকলে মদ, সিগারেট তো ভবিষ্যতে বাজার থেকে কিনে সে নেশার যোগান দেওয়া যাবে। যদিও এক্ষেত্রে বুঝতে হবে যে সেই পয়সাটা ভবিষ্যতের জন্য গুছিয়ে রাখলে নিজের ও পরিবারেরই কাজে লাগবে। কিন্তু পকেটে পয়সা থাকলেও র্যাগিং করানোর বিকৃত নেশার যোগান দেওয়ার মতো কিছু তো তুমি ভবিষ্যতে পাবে না। তখন নিজে নিজেই ধ্বংস হবে। তখন ইউনিভার্সিটির ও ডিগ্রি কোনো কাজে লাগবে না। তখন বিকৃত মানসিকতার দরুন ভবিষ্যতে এমন কিছু অসামাজিক কাজে লিপ্ত হবে যেটা তুমি আজ কল্পনাও করতে পারবে না। দেশে পুলিশ প্রশাসন বলেও তো একটা জিনিস আছে। হয়তো যারা অপরাধ করে প্রমাণের অভাবে তাদের অনেকেই ছাড় পেয়ে যায় বটে, কিন্তু মনে রাখতে হবে, ছাড় পেলেও কিন্তু তাদের জীবনের শান্তি, রাতের ঘুম সব হারাম হয়ে যায়। এই সব বিকৃত মানসিকতা সম্পন্ন মানুষদের সুস্থ পারিবারিক জীবন বলে কিছু থাকে না। তারা পরিবারে শুধুমাত্র ছোটদের সঙ্গে নয়, বড়দের সঙ্গেও খারাপ ব্যবহার আচরণ করে। তাদের নিজেদের সন্তানরা এই সব দেখতে দেখতেই বড় হয়, আর বড় হয়ে তারাই আবার নিজের বাবার গায়ে হাত তুলতে কুণ্ঠাবোধ করে না। বয়স সকলেরই বাড়বে, এটাই সত্য। আর এর থেকেও পালাবার জায়গা নেই। তবে এক্ষেত্রে একটি আশার কথা বলবো,
র্যাগিং নামক এই জঘন্য অপরাধ যারা করে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা সেটা সংঘবদ্ধভাবেই করে। অনেক সময় তাদের মনের ভিতর থেকে সাড়া না দিলেও বা মনের মধ্যে এই জঘন্য কাজের অপরাধবোধ থাকলেও মনের অজান্তে গণহিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে এই অপরাধগুলো করে ফেলে। তাদেরকে এটা বুঝতে হবে যে বিকৃত মানসিকতার ব্যাধি তাদেরকে গ্রাস করতে শুরু করেছে। আগেই তারা যেন সাবধান হয়ে যায়, না হলে অপরকে হেনস্থা করতে গিয়ে তার নিজের জীবনকেই কিন্তু সে তার মনের অজান্তেই ধীরে ধীরে ধ্বংসের পথে নিয়ে যাবে। বুঝতে হবে আমি ভুক্তভোগী বলে আমাকেও সেই একই কাজটা করে মনের ঝাল মিটিয়ে নিতে হবে, এমন ভাবা চরম বোকামি ও মূর্খতা। বাস্তব জীবনে তো আমরা কিছু কিছু ঘটনা দেখেছি যেখানে কোনো অশিক্ষিত ব্যক্তি বাল্যকালে গরিব ছিল বলে নিজে পড়াশোনা করার সুযোগ পায়নি, তাই নিজের গ্যাটের করি খরচা করে গরিব বাচ্চাদের জন্য পড়াশোনার ব্যবস্থা করেছে। এই মানসিকতাটাই থাকা দরকার। জুনিয়র ছাত্ররা যখন হোস্টেলে বা কলেজে নতুন আসে, তখন যদি তাদেরকে পদে পদে সাহায্য করা যায়, তাদের আপদে বিপদে পাশে থাকা যায়, তাহলে মানসিকতার যে উন্নতি হয় সেটা একটি আদর্শ জীবন গঠনে সাহায্য করে। এই সুস্থ মানসিকতা তাকে ভবিষ্যতে কর্মক্ষেত্রে সফল হতে ও একটি সুস্থ পরিবারের সদস্য হতে সাহায্য করে। আমাদের জীবনের জন্ম থেকে মৃত্যু সব কিছুই পরিচালিত হয় আমাদের ব্রেনের দ্বারা। আর আমাদের জীবনের বেশিরভাগ কাজটাই নিয়ন্ত্রণ করে ব্রেনের মধ্যে বাসা বেঁধে থাকা অবচেতন মন। অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড যে কি সাংঘাতিক বস্তু সেটা যদি না জানা থাকে তবে নেট থেকে সার্চ করে জেনে নিও। বিকৃত মানসিকতা কখন আমাদের অজান্তে আমাদের অবচেতন মনকে রাক্ষস বানিয়ে আমাদের নিজেদেরকেই ধ্বংস করবে, সেটা আমরা বেশিরভাগ মানুষই অনুধাবন করতে পারি না। তার মানে অন্য কেউ লাগবে না, পুলিশ প্রশাসন লাগবে না, সে নিজেই নিজেকে ধ্বংস করবে। এখনো সময় আছে। শুধুমাত্র শৈশবকাল নয়, সারা জীবনই মানুষ তার নিজের চিন্তা ভাবনার উন্নতি ঘটিয়ে ব্রেনের পরিচর্যা করতে পারে এবং করতে হয়ও। ভালো থাকতে গেলে ভালো কিছু শিখতে হয়, সারা জীবন ধরেই শিখতে হয়। চোখ কান খোলা রেখে নিজের অনুভবের মাধ্যমে এই সমাজ থেকেই নিরন্তর শিখে যেতে হয়। পুঁথিগত বিদ্যা একটা সাপোর্ট মাত্র। ভালো কাজে ভালো ফল পাবে, মন্দ কাজে মন্দ ফল পাবে। জীবনে কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা যদি এখনো বুঝতে না পারো, তাহলে এতদিনের প্রাপ্ত সার্টিফিকেটগুলি ছুঁড়ে ফেলে দাও। মনে রাখতে হবে, সুস্থ মানসিকতা গড়ে তুলতে না পারলে শুধুমাত্র কলেজ বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত ডিগ্রিগুলির জীবনে কোনো মূল্য নেই।